দেখুন এটা পোস্ত বাটা আর এটাই আছে সর্ষে কাঁচা লঙ্কা। এটার মধ্যে চিংড়ি মাছ, যেটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে তারপরে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আর বেটে রাখা সেই সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপরে যে পোস্তটা বাটা ছিল পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সেটাকে মিক্সড করে নিলাম। তারপরে আমি কি করব, তারপরে সেখানে 3টে তার উপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি টিফিন বক্সটা বন্ধ করে দেব। দিয়ে সেটাকে রাইস কুকারের ভিতরে দিয়ে 30 মিনিট ধরে আমি বন্ধ করে ভাপিয়ে নিলাম। 30 মিনিট পর আমি সেটাকে খুলে নিয়ে নিলাম। এইভাবে আমি চিংড়ি মাছের ভাপাটা তৈরি করলাম। রান্নাটা সবাই বাড়িতে ট্রাই করবেন, অল্প সময়ের মধ্যে